দুই মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমার মায়ের রান্নাঘর শুরু করতে চলেছি। বন্ধুরা, মায়ের রান্নাঘর শুরু করছি। আজকে আমি এই চিলি চিকেনের জন্য 750 মাংস নিয়েছি। হ্যাঁ, হাড়ও আছে ওর মধ্যে। সব কিছু আমি ভালো করে মাংসটা ধুয়ে এর মধ্যে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। তা আধা ঘন্টা বাদে এটা মশলাপাতি দিয়ে এটা আর কি রেডি করব। হ্যাঁ বন্ধুরা, আবার এলাম ফিরে। চিলি চিকেনটা আর কি জলটা মানে সব ছড়ানো ছিল, ভিনিগারে দিয়ে ঢাকা দেওয়া ছিল। আধা ঘন্টা হয়ে গেছে। এবার ওটা একদম ছেঁকে ভালো করে এতটুকু জল না রেখে এইবার এটার মধ্যে সব কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করতে হবে। কী কী দিতে হবে? এই যে আদা, এইটার মধ্যে আদা রসুনের আর একটু কাঁচা লঙ্কা, এতটা পরিমাণে আদা, মানে আমার সব পুরোটা মাংসটার জন্যই আর কি, এটা চিলি চিকেনের জন্য এতটা আদাই যথেষ্ট। আর এর মধ্যে থেকে 6 কোয়া রসুন নিয়ে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পুরো মশলাটা করে রেখেছি। আচ্ছা, এর মধ্যে আমি অল্প করে দিলাম এই পেস্টটা। সামান্য একটু নুন, একটা ডিম, আরও একটা ডিম, দুটো ডিম দিলাম। যেহেতু মাংসটা অনেকটা, তাই দুটো ডিম দিতে হলো। এইবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য দিয়ে দিলাম, বেশি না, এই 1 চামচ, ছোটো 1 চামচের মতো। এইবার এটাকে আমি হাত দিয়েও করতে পারি বা চামচ দিয়েও এটাকে মাখাতে পারি। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে, বেশিক্ষণ না, 15 মিনিট ঢাকা দিয়ে, যাতে এই মশলাটা মাংসের ভেতরে ঢোকে। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট না 15 মিনিট বলেছি, 15 মিনিটও রাখতে পারেন, 10 মিনিটও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যতটা লাগবে। এটার একটা প্যাকেট কর্নফ্লাওয়ার। আপনারা পারলে এই কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, নয়তো এই কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন, যেটা খুশি, দুটোই ভালো। আমি একটা কর্নফ্লাওয়ারের প্যাকেটই পুরোটা দিয়ে দিলাম। হ্যাঁ, হাত দিয়ে এটাকে মাখাচ্ছি। এবার মাখানো হয়ে গেছে। এইবার গ্যাসটা জ্বালিয়ে আমি এগুলোকে ভাজবো আস্তে আস্তে। এবার মাংসগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। যতটা বেশি হলে ভালো হয়, তো একবারে অনেকটা করে মাংস বসানো যাবে। তেলটাকে আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো ধোয়া উঠছে। এইবার আস্তে আস্তে করে
চারিদিক দিয়ে বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে ভাজা হতে থাকুক। একটু লাল লাল হয়ে এলে উল্টে দিতে হবে। এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে। হালকা হালকা ভাজা হয়েছে এক সাইড, সব কটাই আস্তে আস্তে উল্টে দিতে হবে। এইরকম হালকা ভাজবেন, খুব কড়া নয়, হালকা ভাজা হয়ে গেছে দুটি, হালকা হালকা এরকম তুলে নেবেন। এই লাস্ট হচ্ছে, এটা হয়ে গেলেই আমি বসাবো। তারপর আমি এই ফ্রাই প্যানটার মধ্যে যেটুকু তেল থাকবে মধ্যে পেঁয়াজটাই লঙ্কাটা শুধু আলাদা ভেজে হালকা করে ভেজে তুলে নেবো। আর এই যে আপনারা যদি যখন চিলি চিকেন এটা মাখাচ্ছেন না, সেই কর্নফ্লাওয়ার এইটা ডিম এর মধ্যে কিছু মশলা টশলা সব আছে, ফেলবেন না। এইটা কী করবেন লাস্টে সেটাই দেখাবো, আস্তে আস্তে দেখতে থাকুন। সব ভাজা হয়ে গেছে, এইবার মাংসটা সব ভাজা হয়ে গেছে। এইবার আমি এইটা সবার লাস্টে দেবো বলে আগে থেকে যেটুকু তেল আছে এর মধ্যে হালকা ভেজে তুলে রাখছি। আর চিলি চিকেনটা যেহেতু অনেকটা পরিমাণ, আমার এইটুকু ফ্রাই প্যানে হবে না, তাই জন্য আমি সেটা চেঞ্জ করে কড়াইতে করব। দেখতে থাকুন আপনারা, আস্তে আস্তে এটা হালকা ভাজা হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এইবার আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, মাপ মতো তেল। আর একটু সামান্যতম হিং দিয়ে দিলাম। এইবার আমি তেলটাকে গরম হতে দিচ্ছি। ওপরে এরকম হাত দিয়ে দেখবেন একটা তাপ বেরোবে, হ্যাঁ, তাতেই বুঝবেন তেলটা গরম হয়েছে কি হয়নি, বোঝা যাবে। দেখেছি এইটা পেঁয়াজ আছে, টমেটো আছে আর ক্যাপসিকাম ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এইবার আমি এই গরম তেলের মধ্যে এবার আপনি হালকা রুটি করে ভাজবেন যতক্ষণ না এটা একটু লালচে হচ্ছে। তবে নুন দেবেন না আগে, নুন দিলে সেটা মুখিয়ে যাবে। এইভাবে হালকা ভাজতে থাকবেন। ভেতরে দেখবেন জলটা যতক্ষণ না এখানে দেওয়ার পর একটু সামান্য জল জল ভাব আছে, ওটা চলে যাওয়ার পর এইবার আমি এই যে দেখছিলেন চিকেনটার মধ্যে যে মশলা মাখানোর যে জলটা, এটা ফেলে দিই। এটার মধ্যেই আমি সব মশলা দিয়ে রেডি করছি। এটা ভাজা হতে থাক। এটা হচ্ছে চিলি সস দিলাম, কেননা কাঁচা লঙ্কা পড়ছে, ওই জন্য চিলি সসটা মাপ মতো অল্প, বড় চামচে 2 চামচ দিলেই হবে। তারপরে হচ্ছে সয়া সস মাপ মতো। আমার একটা আন্দাজ আছে বলে আমি এইভাবে করছি। এটাকে এরকম ফেটিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি কিষান সসটা দিচ্ছি। আপনি যে কোনো সসও দিতে পারেন বা বাড়িতে তৈরি সস তৈরি করেও দিতে পারেন, অনেক রকম করা যায়।
আমি এই ছোট পাউচের যে কিষান ফ্রেশ টমেটো সসটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এইবার আপনাকে দেখাচ্ছি এই যে এই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম দুদিন আগে। এর মধ্যে আছে এলাচ, দারচিনি, আর সাদা জিরে আর ধনে, দুটো মিক্স করে মশলাটা মানে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি। এইটার একটু সামান্য এটা জাস্ট একটু গন্ধ হওয়ার জন্য এটা দিলাম। এটাকে আমি মশলাটাকে এইভাবে পেস্ট করে রাখছি। এদিকে আমার এটা ভাজাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি মাংসটাকে পুরো দিয়ে দিচ্ছি। এবার মাংসটার সাথে এইটা মিশিয়ে দিচ্ছি সব কিছুর সাথে। মোটমাট বুঝতে পারছেন এই মাংসতে নিচে একটু তেল আছে, তেল লাগবেও না। এইবার আমার যে আদা রসুনের পেস্টটা, লঙ্কার যে পেস্টটা অল্প একটু বাকিটা ছিল, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরে একদম আমি নুনটা কেন দিলাম না আগে, যেহেতু এই সয়া সসটা একটু নোনতা নোনতা, আগে ফার্স্টে এই মশলাটা পড়বে, তারপর সামান্য একটু বুঝে নুন দিতে হবে। এইবার এটাকে মাখাচ্ছি। এবার এই যে বাটিতে যেটুকু আছে এইটা মিক্সিতে একটু মশলা রয়ে গেছে একসাথে, এই মশলাটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কষাতে থাকবে, দেখবেন একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। ঘ্রাণটা বেরোলে বেশি মশলা দিলেই হয় না, অল্প মাপ মতন মশলা দিয়ে করবেন। দেখবেন সবারই আজকাল ছেলে মেয়ে বাচ্চা ভয় থাকে, তাদের শরীরটা যাতে ঠিক থাকে, ভালো থাকে, তাদের শরীরের দিকে নজর দিয়ে সামান্য সব কিছু যাতে তাদের পক্ষে শরীরটা ভালো রাখার জন্য এটা এইভাবে করা ভালো। সবাই সব রকমভাবে করে না, অনেকে অনেক রকমভাবে করে। এই যে জলটা, এই জলটা আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। দেখুন কতটা দিয়েছি নুন, আর একটু সামান্য। এইবার এর মধ্যে আমি সামান্য একটু
ভিনিগার ছড়িয়ে দিচ্ছি। এইবার এখানে পাশে একটা বাটিতে আমি গরম জল বসাবো, মানে জলটা গরম হয়ে মাপ মতো, যাতে এর মধ্যে দিয়ে অল্প একটু দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। গরম জল বসিয়েছি, গরম জলটা হয়ে গেছে, উষ্ণ গরম না, একদম ফুটতে হবে এমন কোনো কথা না, উষ্ণ গরম জলটা আমি এইটা এর মধ্যে দিয়ে দিলাম। কেননা চিলি চিকেনের একটু কাই থাকলে ভালো লাগবে, রুটি দিয়েও খাওয়া যাবে, ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যাবে। এইটা এবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখতে হবে। এবার ঢাকনাটা খুলে দেখি, দেখুন মাংস সিদ্ধ হয়ে গেছে, আর আগেও হয়েছিল কিন্তু ভালোভাবে হয়ে গেছে। একটু কাই কাই রইল। এইবার শেষে এই যে আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজটা আর লঙ্কাটা আমি আস্তে আস্তে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আজকের আমার দুপুরের লাঞ্চটা হচ্ছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর এই যে একটু স্যালাড কেটে দিয়েছি পাশে, ছেলে মেয়ে খাবে। হ্যাঁ, এইভাবে যদি রান্না ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আরও যদি নতুন নতুন ভিডিও বা রান্না দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে দিবেন আমাকে।